And these pins are gripped by the wood. Oh, Liana is really. কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। On top of the lava. Is it lava? Yes. Oh. We did it! Yay! And this. কি সুন্দর, খুব সুন্দর লিয়ানা। লিয়ানা তুমি কি নাচ করছো? তুমি কি নাচ করছো লিয়ানা? I'm getting something from the kitchen, which is teeny tiny small with. এই যে বোন এগুলো গতকাল রাত্রে নিয়ে এসেছে, এগুলো দিয়ে আজকে আমাদের একটু ব্রেকফাস্ট হবে। আজ শনিবার, আমাদের ছুটির দিন। খুব সকাল সকাল লিয়ানার ব্যালে ক্লাস ছিল আজকে। সকালবেলায় ওর ব্যালে প্র্যাকটিস করিয়ে নিয়ে এসে এই সবে বাড়ি ঢুকলাম। এখন একটু জল খাবারের ব্যবস্থা চলছে। Daddy, Auntie, we made it. আজ বোনও আছে বাড়িতে, আর ও বলছে ওই করবে আজকে সকালের কফিটা। ছুটির দিনে সাধারণত তাহিরই করে আমাদের বাড়িতে কফি, তবে আজ দেখছি বোনের একটু ইচ্ছে হয়েছে কফি বানানোর, তো বানাকো কফিটা। আর এই যে এইটা হচ্ছে পাখিদের খাবার। পাখিদের খাবারটা এখন বেশ লাগছে। এর আগে একটা ছোট্ট প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেটা ফুরিয়ে গেছে। আজকে আবার একটা নিয়ে এসেছি। ফেব্রুয়ারির সকালটা এখানে এখনো বেশ ঠান্ডা, আর তার উপরে এদিকে ৩-৪ সপ্তাহ ধরে ভীষণ বৃষ্টিপাত হয়েছে। আজ ভোরবেলাতেও বেশ বৃষ্টি হয়েছে, তবে রোদটা এখন একটু উঠেছে। এইদিকে প্রায় একটা মাস ধরে আকাশটা ধূসর, আর চারপাশটা একদম ভেজা ভেজা, শুকনো হতেই দেখা যাচ্ছে না। তারই মাঝে আজ সকালে হঠাৎ করে চোখে পড়ল কিছু ড্যাফোডিল ফুল। হলুদ ছোট ছোট ফুল চুপচাপ ফুটে আছে রাস্তার ধারে। আপনারা যারা গতবারের আমার বসন্তের পর্বগুলো দেখেছেন তারা হয়তো অনেকেই জানেন ড্যাফোডিল আমার সবথেকে প্রিয় ফুল। আজ সকালে ড্যাফোডিলগুলো ফুটতে দেখে মনে হলো বসন্ত যেন শীত আর বৃষ্টির সাথে যুদ্ধ করতে নেমেছে, আর ধীরে ধীরে নিজের জায়গাটাও করে নিচ্ছে। Can I have some pastry? কেমন লিয়ানা, ভালো লাগছে খেতে? ভালো লাগছে? ওরে সোনা। বোনের একটু কাজ আছে, ও একটু পরে বেরিয়ে যাবে। আর আজকে দুপুরে আমাদের বাড়িতে আসছেন তাহিরের মামা। আজকে উনি প্রথমবার আমাদের নতুন বাড়িতে আসছেন। এরই মাঝে ভাবলাম আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিই। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি বোনকে ভিডিওতে বেশি দেখাই না কেন। আসলে আপনারা যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন তারা অনেকেই জানেন আমাদের পরিবারের কেউই খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজন। আর আমার বোনও সেই তালিকাতেই পড়ছে। ওরা একটু প্রাইভেট থাকতেই পছন্দ করে। দেশে গেলে আমার যারা আত্মীয় স্বজন আছেন তারা খুব একটা কিছু আপত্তি করেন না ভিডিওতে আসতে, তবে আমার শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে বড়রা একটু অস্বস্তি ফিল করেন। তাই আমি এখন চেষ্টা করি আত্মীয় স্বজনদের তেমন খুব একটা ভিডিওতে না আনতে, আমার বোনকেও। ওদের কমফোর্টটা আগে ভাবি। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। Behind it is wood, and these pins are gripped by the wood. But as they get old, they can slip. Oh. So if you try and tune it and it just starts slipping, sometimes just by moving it and then it just keeps slipping, and really you've got to replace the whole pin board, which means scrap the piano. But
The piano as it is, it's not playable. I mean, it's way out of tune. Well, the lower notes are anyway. So I'll have a go at tuning these ones. Okay. If you're happy, I can continue, but there's a risk that the pins might slip. Oh, okay. Can you get some color on there as well? Yeah. তাহিরের মামা চলে এসেছেন। এই দেশেই ওনার জন্ম। ছোটবেলা থেকেই গান বাজনা, 2 চাকা আর 4 চাকা গাড়ির প্রতি অসাধারণ একটি ভালোবাসা। গাড়ি হোক বা বাদ্যযন্ত্র, সবকিছু নিয়েই ওনার একটা আলাদা রকম আগ্রহ। See how flat? It's way off. Yeah. D, E. Okay. Oh, there we go. Okay, so you can see how flat it is. Yeah. Yeah. Oh, Oh, wow. It's gone sharp, yeah? Mm. So that's promising. It hasn't slipped back. What I usually do is do a rough tune first. তো যেটা বলছিলাম, তাহিরের মামা বেশ কিছু বাদ্যযন্ত্র নিজে খুব ভালো বাজান আর টিউনিংও খুব ভালো করেন। এক কথায় বলতে গেলে বাদ্যযন্ত্র নিয়ে ওনার আলাদাই একটা দক্ষতা আছে। আমাদের বাড়িতে নতুন পিয়ানো এসেছে শুনেই উনি বললেন উনি টিউনিং করে দেবেন, একদম নিজে থেকেই আগ্রহ নিয়ে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, আমাদের পিয়ানোটা কিন্তু আসলে একটা অ্যান্টিক পিয়ানো, প্রায় 150 বছরের পুরনো একটি পিয়ানো। ভাবতেই অবাক লাগে কতগুলো যে জেনারেশন এই পিয়ানোটা বাজিয়েছে, কত গল্প, কত স্মৃতি জড়িয়ে আছে এই পিয়ানোটার সঙ্গে। জানেন, পিয়ানোটি একসময় এক ইংরেজ ধনী পরিবারের বাড়িতে ছিল, আর আজ এত বছর পরে সেই পিয়ানোটি এসে পৌঁছেছে আমার ঘরে। Yeah, ready. তাহিরের মামা খুব স্ট্রিক্ট ডায়েট মেনে চলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই নিয়মকানুন মেনে চলেন উনি। কি খাবেন, কতটুকু খাবেন, সব হিসেব করে। I'm finished now. Now target. এতই প্লেন খাবার খান যে খিচুড়ি আর ডিম ভাজা ছাড়া অন্য কিছুই খেতে চাইলেন না। তো ভাবলাম তাহলে তাই করি। সঙ্গে আমার মামাতো দেবরও এসছে, মানে তাহিরের মামাতো ভাই। অনেকদিন পর সবাই একসাথে, বাড়িটা একদম জমে উঠেছে। কিন্তু ও ক্যামেরার সামনে আসতে একদম ইচ্ছুক নয়। যেটা আমি আগেই বলছিলাম, আসলে সোশ্যাল মিডিয়া এখন এমন জায়গায় পৌঁছেছে জানেন, সবাই আর আগের মতো কমফোর্টেবল না, অনেকেই নিজের মতো প্রাইভেট থাকতে চায়। তাহিরের মামা বললেন ওনার কোনো আপত্তি নেই, তবে ছোট ভাইটি আর আসতে চাইছে না সামনে। তো আর জোর করলাম না, সবার ইচ্ছেটাকে একটু সম্মান করাটাই উচিত। No, you put your hand here. No, up here. Up here. Ready? You have to push my arm that way, okay? Ready? Yeah. Ready? Mark, push, push, push. Don't push my hand. Oh, Liana is really strong. Winner! Mangry? Yeah. What's mangry? We get like hungry. Like hungry. No, this is the food we get from this. This is the carpet. One of the animals wants to eat something from our restaurant. It's super food to help you. Yeah. There you go. It must be healthy. It's so healthy. There you go, Shula. Bolo? Can I drink a bit of water? Of course. Yeah, I'll do that too. Daddy, can we go? So they've all gone down to varying extents. And now what we'll do is we're bringing some up to tune. The other ones are going miles out. As in the-
চলুন আজকের পর্বটি এই অবধি থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে।